ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে একটা ক্রিমি চিকেন পাস্তা রেসিপি শেয়ার করছি, খুবই অল্প সময়ে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের মতো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 3 রকমের মিক্স পাস্তা নিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকমের পাস্তা ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের কাছে পছন্দ সেটাই নিতে পারেন, কোনো ব্যাপার নয়। তো এখানে আমি আমার পছন্দ মতো 3 রকমের পাস্তা নিয়ে নিয়েছি এবং চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। পাস্তাগুলো অ্যাড করে দিব এবং এর মধ্যে হাফ টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে দিব এবং হাফ টেবিল স্পুন সল্ট দিয়ে ভালো করে মিক্স করে দিব। ওকে, পাস্তাগুলোকে আমি 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব এবং একটা বলে বোনলেস চিকেন নিয়ে নিব। তো এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তার সাথে হাফ টেবিল স্পুন আদা বাটা, হাফ টেবিল স্পুন রসুন বাটা, হাফ টেবিল স্পুন অনিয়ন বাটা এবং 1 টেবিল স্পুন তান্দুরি মশলা। তো যেহেতু তান্দুরি মশলাতে প্রচুর পরিমাণে লবণ থাকে, সেই জন্য আমি এখানে কোনো এক্সট্রা লবণ ব্যবহার করছি না। হাফ টেবিল স্পুন কুকিং অয়েল। তো সবগুলো উপকরণ এখন ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি এখানে হাফ টেবিল স্পুন ইয়োগার্ট ব্যবহার করছি। সো ইয়োগার্টের সাথে ভালো করে মাংস মিক্স করে এবং অল্প পরিমাণে আমি ব্ল্যাক পেপার ইউজ করব, খুবই অল্প পরিমাণ। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য। সো মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, এখন ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, আরও একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে 30 মিনিটের জন্য আমি সাইডে রেখে দেব, দিয়ে সেকেন্ড প্রসেসে চলে যাব। তো এখানে ম্যারিনেট করা হয়ে গেছে এবং একটা সাইডে রেখে দিব। এখন চুলায় পাস্তা সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট, পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা প্লেটে নামিয়ে নেব। এখানে আপনাদেরকে একটা টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা পাস্তা সেদ্ধ করার পর কখনোই জল ব্যবহার করবেন না, এতে পাস্তার যে টেস্ট সেটা চেঞ্জ হয়ে যায়। তার পরিবর্তে এখানে হাফ টেবিল স্পুন আমি অয়েল ব্যবহার করব এবং পাস্তাগুলোর সাথে অয়েল অ্যাড করে ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ওকে, আমি হাফ টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি এবং ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিব। মিক্স করা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবং আমি এখন চুলায় চলে যাব। আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখানে 2 টেবিল স্পুন বাটার নিয়ে নিয়েছি, সল্টেড বাটার। এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব 10 মিনিটের জন্য। এই অবস্থায় আমি চুলার হিট একদম মিডিয়াম হাই হিটে রেখে দিয়েছি। এভাবে মিডিয়াম হাই হিটে রেখে কিছুক্ষণ রান্না করে নেব, একদম ভালো করে রান্না করে নিতে হবে। তো কন্টিনিউয়াসলি এভাবে আমি নেড়ে যাব কিছুক্ষণ। সো 7 মিনিট হয়ে গেছে, আফটার 7 মিনিট এরকম হলো। আরো কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব, কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। ওকে, এখানে আমি অনিয়ন স্লাইস ব্যবহার করছি। তো আপনারা যদি চান এখানে হ্যালোপিনি ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। বাট আমার কাছে অনিয়নটাই বেস্ট, তো সেজন্য আমি অনিয়নটাই ব্যবহার করছি। আরো কিছুক্ষণ রান্না করে নিব এভাবে। তো টোটাল চিকেন আমি 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ওকে, পুরোপুরি রান্না হয়ে গেছে, এখন অন্য একটা প্যানে ট্রান্সফার করে নিচ্ছি। এখানে আমি অরিগানো ব্যবহার করছি হাফ টেবিল স্পুন ফ্লেভারের জন্য। তো আর একটু মিক্সড করে নিব 1 মিনিট কি 2 মিনিটের জন্য।
মিক্স করা হয়ে গেছে। এখানে আমি হোল মিল্ক ব্যবহার করছি 4 কাপ। এখন আবার ভালো করে মিক্স করে নিব। একদম ভালো করে মিক্স করে নিতে হবে। ওকে, এখানে আমি 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন পাস্তাগুলো অ্যাড করে দিব। দেখুন পাস্তার মধ্যে তেল মেখে রেখে দিয়েছিলাম, সেই জন্য একটার সাথে আর একটা লেগে থাকেনি, একদম জর্জরে হয়েছে। তো চেষ্টা করবেন পাস্তা সেদ্ধ করার পর অবশ্যই একটু তেল দিয়ে তারপরে মিক্স করে রেখে দিবেন, দেখবেন একবারে জর্জরে থাকবে, কোনো প্রকার স্টিকি থাকবে না। সো এরকম ভাবে আমি 4 মিনিট রান্না করে নেব। তো 4 মিনিট হয়ে গেছে। এখন এখানে ক্রিমি আলফ্রেডো সস ব্যবহার করছি 4 চামচ। ওকে, এখন ভালো করে মিক্স করে দিব। মিক্স করে আরো কিছুক্ষণ রান্না করে নিব। সো ফার পাস্তা রান্নায় একটা ভালো গ্রেভি চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো পাস্তা এরকম গ্রেভি থাকলে পাস্তাটা দেখতেও সুন্দর এবং খেতেও অনেক টেস্টি হয়। সো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যেন পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সো ফার আমার পাস্তা রান্নাটা একদম শেষের দিকে। এখানে আপনারা যদি চান চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারবেন ঝালের জন্য, যদি অপশনাল, যদি চান তাহলে ইউজ করতে পারেন। সো ফার দেখেন বন্ধুরা, একদম পারফেক্ট হয়েছে, একদম যেরকম রেস্টুরেন্ট স্টাইলের হয় সেম এরকমই দেখতে হয়েছে এবং খেতেও অনেক টেস্টি হবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। তো একদম সার্ভ করার জন্য পারফেক্ট। তো আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন। আপনাদের একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করাতে আমার আরো উৎসাহ বেড়ে যাবে, সেই উৎসাহ নিয়ে আমি আরেকটা ভিডিও মেক করতে পারবো। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুবই সুন্দর একটা কালার চলে এসছে এবং খুবই গ্রেভি, খুবই লোভনীয় দেখতে। এরকম পাস্তা রান্না করে কারো সামনে যদি রেখে দেন, কারো জিহ্বা কিন্তু কন্ট্রোলে থাকবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। খুব সুন্দর একটা গ্রেভি এবং দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হবে। তো সো প্লিজ বাসায় অবশ্যই ট্রাই করবে এবং এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।